সম্মানিত দিনী ভাই ও বোন, আজ আপনাদেরকে এমন একটি দোয়ার কথা বলে দিব যেই দোয়াটি পাঠ করলে সাথে সাথে মনের আশা পূরণ হয়ে যায় এবং আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে দেন বান্দাকে সাহায্য করার জন্য। সুবহানাল্লাহ। মাত্র 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ে এই ছোট্ট দোয়াটি মাত্র 3 বার যদি পাঠ করিতে পারেন, আপনার কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। আপনি যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করবেন। আপনার মনের সকল আশা বাসনা আল্লাহ তাআলা গায়বীভাবে পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। এবং যে দোয়াই করবেন আল্লাহ তাআলা আপনার সকল দোয়া সাথে সাথে কবুল আর মঞ্জুর করে নেবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, আমার একটি ছোট্ট ঘটনা শুনলে অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। সালাতুল হাজত নামাজ আল্লাহ তাআলার কাছে এতটাই দামি, এতটাই সম্মানিত, এবং সেই নামাজের সাথে সাথে এই দোয়াটি যদি পাঠ করিতে পারেন তাহলে কি বেনিফিট পাবেন শুনলে অবাক হয়ে যাবেন। কিতাবের মধ্যে এসেছে এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেলেন, গিয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খুব অভাবের মধ্যে আছি, চুলায় আগুন পর্যন্ত জ্বলছে না, ঘরের মধ্যে কোনো খাবার নেই। ইয়া রাসূলুল্লাহ, একটি আমল শিখিয়ে দিন যেন আল্লাহ তাআলা এই আমলের বরকতে আমাকে রিজিক দান করেন। অতঃপর ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল শিখিয়ে দিলেন, ও আমার সাহাবী, বাড়িতে যাও, গিয়ে উত্তম রূপে ওযু করো, অতঃপর সুন্দরভাবে 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করো। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে গেলেন, গিয়ে ওযু করলেন, অতঃপর 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়লেন, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইলেন, কিন্তু রিজিকের কোনো ব্যবস্থা হলো না। সাহাবী হতাশ হয়ে গেলেন, অতঃপর দৌড়িয়ে আবার আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে আসলেন। এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো বাড়িতে গিয়ে ওযু করে 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়েছি, আল্লাহ তাআলার কাছে সাহায্য চেয়েছি, কিন্তু রিজিকের তো কোনো ব্যবস্থা হচ্ছে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী, তুমি আবার যাও, গিয়ে উত্তম রূপে ওযু করো, অতঃপর সঠিক নিয়মে 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ো। সাহাবী আবার চলে গেলেন, গিয়ে উত্তম রূপে ওযু করে সঠিক নিয়মে 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ে আমল করলেন। আল্লাহ তাআলা সাথে সাথে ওই সাহাবীর ঘরের মধ্যে এমন একটি মেশিন তৈরি করে দিলেন, যেই মেশিন দিয়ে শুধু আটা বের হচ্ছিল। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অবস্থা দেখে অবাক হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। অতঃপর সাহাবীর আর বুঝতে বাকি রইল না যে এটা আমার আমলেরই ফসল। নবীজি আমাকে যে আমল শিখিয়েছেন, এই আমলের বরকতে আল্লাহ তাআলা আমাকে এই গায়বী রিজিক দান করেছেন। অতঃপর সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাড়িতে যেই সকল পাত্র ছিল সমস্ত পাত্রগুলো ভর্তি করে আটা সংগ্রহ করলো। আটা সংগ্রহ করার পরে ওই সাহাবীর অন্তরের মধ্যে একটি চিন্তা এলো যে এই ছোট্ট মেশিন দিয়ে এত আটা কিভাবে আসছে এবং কোথা থেকে আসছে। অতঃপর সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু মেশিনটা টান দিয়ে উপড়ে ফেললো দেখার জন্য। যখন তিনি মেশিনটা টান দিয়ে উপড়ে ফেলার সাথে সাথে আটা আসা বন্ধ হয়ে গেল এবং কোথা থেকে আটা আসছে এর কোনো চিহ্ন খুঁজে পাওয়া গেল না। সুবহানাল্লাহ। সাহাবী দৌড়িয়ে নবীজির দরবারে এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন এমন ঘটনা ঘটে গিয়েছে। নবীজি বললেন, ও আমার সাহাবী, তুমি যদি ওই মেশিনটা আজকে উপরে না ফেলতে তাহলে কাল কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত এই পৃথিবীতে আগমন করত সকলেই এই মেশিনের আটা ভোগ করতে পারত। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই মহামূল্যবান সালাতুল হাজত নামাজের পরে যদি এই ছোট্ট দোয়াটি পাঠ করিতে পারেন, যেই দোয়ার ব্যাপারে কিতাবের মধ্যে এসেছে, শহরের একজন ধনী ব্যবসায়ী, তিনি এক শহর থেকে আরেক শহরে যাচ্ছিলেন ব্যবসার কাজের উদ্দেশ্যে। যাওয়ার পথে একটি নির্জন স্থানে তাকে ডাকাত আক্রমণ করে ফেলে। অতঃপর ওই ব্যবসায়িক ব্যক্তি তখন ডাকাতের কাছে প্রাণ ভিক্ষা চায়। ডাকাত তখন তাকে সাফ সাফ জানিয়ে দেয় যে আমি তোমাকে বাঁচিয়ে রাখতে পারবো না, যদি তোমাকে আমি বাঁচিয়ে না রাখি তাহলে তো এই সম্পদ অটোমেটিক আমার হয়ে যাবে, আর যদি তোমাকে বাঁচিয়ে রাখি, যদিও সম্পদ আমাকে দিয়ে দাও, পরবর্তীতে তো কোনো ঝামেলাও হতে পারে, আমি ঝামেলায় জড়াতে চাই না।
এই জন্য ডাকাত তাকে প্রাণ ভিক্ষা পর্যন্ত দিল না। অতঃপর ব্যবসায়িক ব্যক্তি অপারগ হয়ে ওই ডাকাতকে বলল, ও ডাকাত, তাহলে আমাকে একটু সময় দাও, আমি 2 রাকাত নামাজ পড়তে চাই। অতঃপর ডাকাত ব্যক্তি তখন ওই ব্যবসায়িক ব্যক্তিকে 2 রাকাত নামাজ পড়ার জন্য সময় দিল। তখন ওই ব্যবসায়িক ব্যক্তি 2 রাকাত নামাজ পড়ল। 2 রাকাত নামাজ পড়ে এই ছোট্ট দোয়াটি মাত্র 3 বার পাঠ করেছিল। সাথে সাথে সশস্ত্র বাহিনীর একজন ব্যক্তি চলে আসলো, ডাকাতকে আটক করে ফেললো এবং ব্যবসায়িক ব্যক্তিকে ডাকাতের হাত থেকে মুক্ত করে দিল। সুবহানাল্লাহ। তখন ওই ব্যবসায়িক ব্যক্তি ওই সশস্ত্র বাহিনীর ব্যক্তিকে জিজ্ঞেস করলো, আপনি কিভাবে আমার সন্ধান পালেন এই নির্জন স্থানের মধ্যে? তখন ওই সশস্ত্র বাহিনীর ব্যক্তিটা ওই ব্যবসায়িক ব্যক্তিকে বলল যে, আমি আর কেউ নই, আমি হলাম 4র্থ আসমানের একজন ফেরেশতা, আমাকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। তুমি যখন 2 রাকাত নামাজ পড়ি এই দোয়াটি প্রথমবার পাঠ করলে, আমি দেখতে পারলাম 4র্থ আসমানের দরজাগুলো থরথর করে কাঁপতে শুরু করে দিয়েছে। তুমি যখন 2য় বার পাঠ করলে, তখন আমরা ফেরেশতারা আল্লাহ তাআলার হুকুমের অপেক্ষায় ছিলাম যে আল্লাহ তাআলা কখন যেন আমাদেরকে হুকুম করবেন, তাই আমরা রেডি ছিলাম। অতঃপর তুমি যখন 3 বার এই দোয়াটি পাঠ করলে, 3 বার পাঠ করার সাথে সাথে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার কাছে হুকুম চলে এসেছে, তাই আমি আল্লাহ তাআলার হুকুমে তোমাকে ডাকাতের হাত থেকে মুক্ত করার জন্য চলে এসেছি। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, এই দোয়াটি কখন, কিভাবে, কতবার পাঠ করিবেন, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব। সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। এই আমলটি করার জন্য প্রথমে উত্তমরূপে ওযু করবেন, অতঃপর 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়বেন। অনেকেই জানেন না সলাতুল হাজত নামাজ কিভাবে পড়তে হয়, কোন কোন সূরা দিয়ে পড়তে হয়, নিয়ত কিভাবে করতে হয়, এই নামাজের মধ্যে কখন কোন দোয়া কতবার পাঠ করিতে হয়। বিশেষ করে এই নামাজের সেজদায় মাথা রেখে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন, যেই দোয়ার বরকতে মহান আল্লাহ তাআলা দুনিয়ার প্রত্যেকটি জায়গায়, প্রত্যেকটি কাজে আপনাকে সফলতা এবং উন্নতি দান করিবেন। সকল প্রকার ব্যর্থতা ও অবনতি থেকে নিজ কুদরতি হাতে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। তাই আপনাদেরকে সংক্ষেপে নিয়মটি বলে দিচ্ছি, সকলেই লক্ষ্য করুন। সম্মানিত দিনী ভাই বোন, সলাতুল হাজত নামাজ পড়ার জন্য নির্দিষ্ট কোনো সূরা নেই, আলাদা কোনো নিয়ম নেই। অন্যান্য নফল নামাজ যেইভাবে পড়েন, যেই সূরা দিয়ে পড়েন, আপনি চাইলে 2 রাকাত সলাতুল হাজত নামাজ একই নিয়মে একই সূরা দিয়ে পড়তে পারেন, কোনো সমস্যা নেই। তবে এই নামাজের নিয়তটি এইভাবে করিবেন, আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়িতেছি। নিয়ত শেষ করে প্রত্যেক নামাজে হাত দুটি যেইভাবে উঠিয়ে থাকেন ঠিক সেইভাবে উঠিয়ে হাত দুটি বেঁধে নামাজটি শুরু করবেন। এই নামাজের সেজদায় মাথা রেখে একটি ছোট্ট দোয়া অবশ্যই পাঠ করার চেষ্টা করিবেন। যদি পাঠ করেন তাহলে আল্লাহ তাআলা আপনার ব্যবসা বাণিজ্যে কামাই রুজিতে প্রচুর পরিমাণ উন্নতি দান করবেন এবং সফলতা দান করবেন। আর সেই ছোট্ট দোয়াটি কিভাবে পাঠ করবেন এবং দোয়াটি কি তা বলে দিচ্ছি। সম্মানিত দিনী ভাই বোন, আপনি যখন আল্লাহু আকবার বলে প্রথম সেজদায় যাবেন, সেজদায় গিয়ে সেজদার তাসবিহ কমপক্ষে 3 বার, 5 বার অথবা 7 বার পাঠ করিবেন। সেজদার তাসবিহ পাঠ করার পরে এই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন, আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটির অর্থ হলো, আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ, হে আমার প্রতিপালক আল্লাহ, দুনিয়ার সমস্ত কল্যাণ আমাকে দান করুন। ওয়া ফিল আখিরাতি হাসানাহ, এবং আখিরাতেরও সমস্ত কল্যাণ দান করুন। ওয়া কিনা আযাবান নার, এবং জাহান্নামের কঠিন আযাব থেকে আমাকে হেফাজত করুন। সুবহানাল্লাহ। এই বরকতময় ফজিলতপূর্ণ ছোট্ট দোয়াটি এইভাবে 3 বার পাঠ করিবেন। প্রত্যেক সেজদায় মাথা রেখে সেজদার তাসবিহ 3 বার, 5 বার বা 7 বার পাঠ করার পরে দোয়াটি 3 বার করে পাঠ করিবেন ইনশাআল্লাহ। তাহলে এইভাবে 2 রাকাত সালাতুল হাজত নামাজ শেষ করবেন। নামাজ শেষ করে সেই স্থানে বসে সর্বপ্রথম একটি ছোট্ট ইস্তেগফার পাঠ করিবেন। এই ইস্তেগফারটি যদি পাঠ করেন তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ 5টি পুরস্কার পাবেন। 1 নম্বর পুরস্কার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি দুনিয়ায় বেশি বেশি ইস্তেগফার পাঠ করে আল্লাহ তাআলা তার গুনাহ খাতা মোচন করে দেন। যেই ব্যক্তি দুনিয়ায় বেশি বেশি ইস্তেগফার পাঠ করে আল্লাহ তাআলা তার অভাব অনটন দূর করে দেন, তার সকল সংকট দূর করে দেন, সমস্যা দূর করে দেন। যেই ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার পাঠ করে আল্লাহ তাআলা তাকে এমন এমন জায়গা থেকে রিজিক দান করেন যা সে কখনো কল্পনাও করতে পারে না।
চতুর্থ নাম্বার পুরস্কার, যাদের সন্তানাদি হয় না তারা যদি বেশি বেশি এই ইস্তেগফার পাঠ করেন, আল্লাহ তাআলা তাদেরকে অতি দ্রুত নেককার সালিহিন সুসন্তান দান করিবেন। 5 নাম্বার পুরস্কার, মৃত্যুর পরে আল্লাহ তাআলা আপনাকে নিরাপদে জান্নাতে পৌঁছে দিবেন এবং জান্নাতি নহর থেকে বিশেষ শরবত পান করাবেন। যে শরবত একবার পান করলে আপনার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে, জান্নাত ওয়াজিব হয়ে যাবে, আপনি অবশ্যই জান্নাতে যাবেনই যাবেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। এই বিশেষ 5টি পুরস্কার যদি পেতে চান তাহলে উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন এই ছোট্ট ইস্তেগফারটি বেশি বেশি পাঠ করিবেন। ইস্তেগফারটি হলো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আর যদি এই ইস্তেগফারটি না পারেন তাহলে আমলের সময় কমপক্ষে 3 বার এই ছোট্ট ইস্তেগফারটি পাঠ করিবেন। আস্তাগফিরুল্লাহ। ইস্তেগফারটি পাঠ করার পরে একটি ছোট্ট দুরূদ পাঠ করিবেন। এই দুরূদের ব্যাপারে কিতাবের মধ্যে এসেছে, এই দুরূদ হলো ধন সম্পদ লাভের দুরূদ। এই দুরূদ বেশি বেশি পাঠ করলে ধন সম্পদ বৃদ্ধি হয় এবং কেউ যদি নিয়মিত বেশি বেশি পাঠ করে তাহলে আল্লাহ তাআলা তাকে গুপ্ত ধনের সন্ধান দিবেন। আপনি গুপ্ত ধন পেয়ে রাতারাতি ধনী হতে পারবেন। সুবহানাল্লাহ। আর সেই দুরূদটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি। গুপ্তধন যদি নাও পেয়ে থাকেন তবে আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক পুরস্কার পাবেন। তার মধ্যে কয়েকটি পুরস্কারের কথা বলি। 1 নম্বর পুরস্কার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি আমি রাসূলের উপরে একবার দরুদ পাঠ করে আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপরে কমপক্ষে 10টি রহমত নাজিল করেন, তার আমলনামায় কমপক্ষে 10টি নেকি দান করেন, তার জীবন থেকে কমপক্ষে 10টি গুনাহ খাতা ক্ষমা করেন এবং আল্লাহ তাআলা তার মর্যাদাকে কমপক্ষে 10 গুণ বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। এইজন্য সম্মানিত দিনী ভাই বোন, আপনি যদি দুনিয়া ও আখিরাতে সম্মানিত হতে চান, শ্রেষ্ঠ এবং ধনী হতে চান, তাহলে উঠতে বসতে চলতে ফিরতে এই দুরূদটি বেশি বেশি পাঠ করিবেন। তবে আমলের সময় এই দুরূদটি যদি পাঠ করিতে না পারেন তাহলে এই ছোট্ট দুরূদ কমপক্ষে 3 বার পাঠ করিবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা যে কোনো একটি দুরূদ 3 বার পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। দুরূদটি পাঠ করার পরেই সেই দোয়াটি পাঠ করিবেন, যেই দোয়াটি পাঠ করার কারণে ব্যবসায়িক ব্যক্তিকে আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে ডাকাতের হাত থেকে হেফাজত করেছিলেন। সুবহানাল্লাহ। সেই দোয়াটি এখন আপনাদেরকে বলে দিব, একটু কষ্ট হলেও মুখস্থ করে নেবেন ইনশাআল্লাহ। দোয়াটি খুব সহজ। আল্লাহ তাআলা 2টি পবিত্র মহান সিফতি নাম, যেই নাম ধরে আল্লাহকে ডাকা হলে আল্লাহ তাআলা বান্দার উপরে রাগান্বিত হয়ে এবং গুসা হয়ে থাকতে পারেন না। আল্লাহ তাআলা অবশ্যই বান্দার ডাকে সাড়া দিয়ে থাকেন। যেই নামের উসিলা করে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাওয়া হলে নবীজি বলেছেন, আমি ওই সত্তার শপথ করে বলছি, আল্লাহ তাআলা ওই বান্দার চাওয়াকে কখনোই ফিরিয়ে দেন না। আল্লাহ তাআলা অবশ্যই তার চাওয়াকে পূরণ করে থাকেন। সুবহানাল্লাহ। আর সেই ছোট্ট দোয়াটি আল্লাহ তাআলা সেই 2টি মহান নাম হলো ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মোহাব্বতের সাথে সহিশুদ্ধ করে আমলের সময় এইভাবে 3 বার পাঠ করিবেন। দোয়াটি 3 বার পাঠ করার পরে আবার সেই শ্রেষ্ঠ দুরূদ, ধনী হওয়ার দুরূদটি যদি পারেন তাহলে 3 বার পাঠ করিবেন, না পারলে ছোট্ট দুরূদ বা যে কোনো একটি দুরূদ 3 বার পাঠ করিবেন। পাঠ করার পরে মোনাজাত করবেন। এই মোনাজাতের মধ্যে আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করিবেন। যে দোয়াই করবেন আপনার প্রত্যেকটি দোয়া যদি জায়েজ দোয়া হয়ে থাকে এবং যদি হারাম দোয়া না হয়ে থাকে তাহলে আল্লাহ তাআলা অবশ্যই আপনার দোয়া কবুল করবেন। সুবহানাল্লাহ। মোনাজাত শেষ করে অবশ্যই ছোট্ট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা যে কোনো একটি দুরূদ কমপক্ষে একবার পাঠ করে তারপরে সেই স্থান থেকে উঠে যাবেন। সম্মানিত দিনী ভাই বোন, চেষ্টা করিবেন এই আমলটি তাহাজ্জুদ নামাজ পড়ার পরে করার জন্য। যদি তাহাজ্জুদ নামাজ পড়ে করতে পারেন তাহলে আরও বেশি উপকৃত হবেন, লাভবান হবেন। কারণ তাহাজ্জুদ নামাজ সম্পর্কে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহাজ্জুদ নামাজ ফরজ নামাজের পরেই আল্লাহ তাআলার কাছে সর্বশ্রেষ্ঠ নামাজ। সুবহানাল্লাহ। আর এই নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে কোনো দোয়া করা হলে বান্দার সেই দোয়াকে আল্লাহ তাআলা কখনোই ফিরিয়ে দেন না। আল্লাহ তাআলা অবশ্যই তার দোয়াকে কবুল করে থাকেন। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আমি আশা করছি আজকের এই আমলটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে
পক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন। যদি আলোচনাটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। যারা এই চ্যানেলের নতুন দর্শক রয়েছেন চেষ্টা করিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। সকলের জন্য অন্তর থেকে দোয়া করি আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, জানে মালে কামাই রুজি ব্যবসা বাণিজ্যে প্রচুর পরিমাণ উন্নতি ও বরকত দান করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।